বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ির একটি গ্রামে। সেই গ্রামে থেকেই টিকটক আর লাইকের মোহে পড়ে যান ইয়াসির আরাফাত ওরফে অপু। পরে ঢাকায় এসে বনে যান রীতিমতো টিকটক সেলিব্রিটি। তার ভক্তদের কাছে পরিচিত হয়ে ওঠেন অপু ভাই নামে। এক প্রকৌশলীকে মারধর করে বর্তমানে কারাগারে আলোচিত অপু। এক নজরে দেখে নেব অপুর উঠে আসার গল্প। আমি না হয় গ্রাম থেকে উঠে আসছি, তোমরা কোথায় থেকে আসছো একটু কমেন্টসে জানাও তো। টিকটক আর লাইকির মাধ্যমে রাতারাতি পরিচিত হয়ে ওঠে অপু। দেশ জুড়ে তৈরি হয় অসংখ্য ফলোয়ার। সে বিগত অনেক দিন ধরে টিকটক করতেছে, তো এই ঢাকার থেকে হাইস নিয়ে আইতো, এই টিকটক অফিস থেকে লোক আইতো, ওর সাথে ছবি আইতো। আমরা 4-5 জনই কাঠি নিচ্ছি, অপুয়ের ভক্ত যেগুলো এগুলো সব দিছে, আর এটা সুন্দর দেখা যায়। অপুর আসল নাম ইয়াসিন আরাফাত, বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ির সোনাপুরে। ছোটবেলায় আলাদা হয়ে যান বাবা মা। এরপর থেকে অপুর বেড়ে ওঠা নানা বাড়িতে। মাদ্রাসায় 10ম শ্রেণী পর্যন্ত লেখাপড়াও করে সে, তবে তা আর এগোয়নি আর্থিক টানাপোড়েনে। ইলেকট্রিক দোকান এখানে আসছিল, এরপর থেকে এরপরে আইসে এনে গেছে টিকটকে অন দেখাইছে, ফোনে কারে মারছে, মারি খাইছে, ধরাও দিয়ে এলে বাস শেষ। প্রতিবেশীরা জানায় প্রথমে কিছুদিন মোবাইল আর টিভি মেকানিকের কাজ শেখে অপু। সেখানে কিতু না হয়ে কাজ শুরু করে সেলুনে, কিন্তু হঠাৎই তার বেশভূষা আর আচার আচরণে আসে পরিবর্তন। লকডাউনের আগে শেষ 6 মাস ছেলেটা একটু অ্যাটিটিউড ভিন্ন হয়ে যায়। এখানে সে টিকটক করে, তার মধ্যে একটা ভাব চলে আসে সে সেলিব্রিটি। আমরা বোঝানোর চেষ্টা করছি, এরপরে সে ঢাকা উঠে যায়। ঢাকা যাওয়ার পর তো তার যে অবস্থা, এখন সে জেলখানা পর্যন্ত গেল। টিকটক নিয়ে এলাকায় নানা ঝামেলাতেও জড়ায় অপু। স্থানীয় কিছু তরুণের সাথে তৈরি হয় বিরোধ। স্টার হওয়া থেকে ওরা অনেকবার মারার লাগে আইছি, মানি ওদের মারলে ওরা ওদের কথা হচ্ছে ওরা বাইরে লইব। এই কারণে বিশেষজ্ঞরা বলছেন, শহরে তো বটেই, গ্রামগঞ্জেও সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার হচ্ছে। তা নিয়ন্ত্রণ করা খুবই জরুরি। এখন যদি আমরা আমাদের সত্যিকারভাবে জিনিসগুলো অ্যাড্রেস করতে না পারি, তাহলে আমাদের একটা চূড়ান্ত পরিণতি, অর্থাৎ চূড়ান্ত বিকৃতি, চূড়ান্ত বিপর্যয়ের জন্য আমাদেরকে সবাইকে তৈরি থাকতে হবে। এই বিশেষজ্ঞের মতে অনলাইনে কন্টেন্ট শেয়ারিং এর উপরও বাড়াতে হবে নজরদারি। আরে অপু ভাই, হ্যাঁ ভাই, কি ভাবেন? ভাবতেছি ঢাকায় আসে টাকা নাই, কিন্তু মাইয়ার অভাব নাই। মুর্শিদুজ্জামান হিমু, যমুনা নিউজ।